কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা, প্রাণ হারিয়েছেন 5 জন। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী গতকাল জলপাইগুড়ি যান। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। আজ জলপাইগুড়িতে যাচ্ছেন রাজ্যপাল। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, বইতে পারে ঝোড়ো হাওয়া। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যবাসীকে ফের সতর্ক করেছেন। ধুবুলিয়ায় প্রথম প্রচার সভায় বিরোধী ইন্ডি জোটকে কটাক্ষ। 4 এপ্রিল কোচবিহারে নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী। ওই দিনই মালবাজারে মমতা ব্যানার্জি সভা করার কথা। নির্বাচন কমিশন বুথ পেরোত সমীক্ষার ফল প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে। উত্তর দমদমে নির্মীয়মান বাড়ি ভেঙে মহিলার মৃত্যুর ঘটনায় ধৃত প্রমোটার সহ 4 জনকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে ব্যারাকপুর আদালত। আসছে বিস্তারিত খবরে। মিনিট 15 কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। গাছ চাপা পড়ে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। আহতদের ময়নাগুড়ি ও জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি। জলপাইগুড়ি জেলা জুড়ে অনেক জায়গাতেই কম বেশি ঝড়ের তাণ্ডব চললেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি শহর ও ময়নাগুড়ির বার্নিশ এলাকা। জলপাইগুড়ির গোশালা মোড়, গজলডোবা সড়ক, বিবেকানন্দ পল্লী সহ বেশ কিছু এলাকায় গাছ পড়ে কার্যত অবরুদ্ধ হয়ে যায়। উত্তরবঙ্গে আগামী 2-3 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। বিকেল নাগাদ প্রবল ঝড় শুরু হয়। আলিপুরদুয়ারে কালবৈশাখীর দাপটে অনেক বাড়িঘর ভেঙেছে, টিনের চাল উড়ে গেছে বহু বাড়ির। আহত বেশ কয়েকজন। প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে তছনছ বহু এলাকা। কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড উত্তরবঙ্গের জলপাইগুড়ি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত রাতে তিনি কোচবিহার থেকে জলপাইগুড়ি গিয়ে পৌঁছন। শহরের গোশালা মোড়ে কথা বলেন অনিমা রায় নামে এক মহিলার পরিবারের সঙ্গে। মাঠ থেকে গরু আনতে গিয়ে গাছের ডাল চাপা পড়ে মৃত্যু হয় অনিমা বর্মনের। এরপর মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ও মেডিকেল কলেজে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, কালবৈশাখীর তাণ্ডবে জেলায় গাছ চাপা পড়ে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন 46 জন। ময়নাগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন আরও 3। উপস্থিত সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, উদ্ধার কাজ শেষ হয়েছে, চিকিৎসকরা ভালো কাজ করেছেন। নির্বাচন বিধি চালু থাকলেও প্রশাসন তাদের মতো করে মানুষের। জলপাইগুড়ি গত সন্ধ্যায় ঘটনার পরপরই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে যান ধূপগুড়ির বিধায়ক তথা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়। বিদায়ী সংসদ তথা বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায় হাসপাতালে আহতদের দেখতে যান। ওই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। জলপাইগুড়ির পরিস্থিতি নিয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি নিহতদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা ব্যক্ত করেন। দুর্গতদের সম্ভাব্য সব ধরনের সহায়তার জন্য তিনি আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন বলে প্রধানমন্ত্রী জানান। বিজেপির কার্যকর্তাদেরকেও তিনি মানুষের পাশে থাকতে বলেছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ ঝঞ্ঝা বিধ্বস্ত জলপাইগুড়ি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে গেছেন। সকাল 6:30 নাগাদ কলকাতা থেকে বিমানে বাগডোগরা রওনা হন তিনি। রাজভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় খরা ত্রাণ কমিশনার হিসেবে দুর্যোগ মোকাবিলার পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজ্যপাল দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। রাজভবনে একটি আপৎকালীন সেলও খোলা হয়েছে। এছাড়াও দুর্গতদের সহায়তার জন্য 24 ঘন্টা খোলা রাখা হচ্ছে পিস রুম। এর নম্বর হল 033-2200-1641। এদিকে আবহাওয়া দপ্তর আজও উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানালেন, আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ইত্যাদি জেলাগুলিতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড রেন and gusty wind, speed reaching 30 to 40 km/h is likely to occur at few places over these districts. বিজেপি জলপাইগুড়িতে আদর্শ আচরণবিধির বিষয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছে। উত্তরবঙ্গের সংকটের সময় মমতা ব্যানার্জি আবারও দায় ঝেড়ে ফেলেছেন বলে দলের আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সহ পর্যবেক্ষক অমিত মালভিয়া এক স্যান্ডেলে মন্তব্য করেছেন। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ নিয়ে ফের রাজ্যবাসীকে সতর্ক করেছেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নদিয়া ধুবুলিয়ায় লোকসভা নির্বাচনে তার প্রথম প্রচার সভায় মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সিএএ নিয়ে মিথ্যাচার করছে, মতুয়ারা সেই ফাঁদে পা দিলে বিপদে পড়বেন। কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে এই জনসভায় এরাজ্যে কেন্দ্রীয় এজেন্সিগুলির তৎপরতার তীব্র সমালোচনা করেন তিনি।
বিরোধী ইন্ডি জোটকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, জোটের নামকরণ তিনিই করেছিলেন, কিন্তু বাংলায় কোনো জোট হয়নি। এখানে তৃণমূল কংগ্রেস একাই কংগ্রেস, বিজেপি, সিপিআইএম এর বিরুদ্ধে লড়াই করছে। ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেয়া, ভোটের পরে আমি দেখে নেব, কিন্তু বাংলায় সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া, আর একটা লেজুর পার্টি হয়েছে সেটাকে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া। লড়ছি আমরা একলা।